হ্যালো এন্ড ওয়েলকাম টু দিস এপিসোড অফ ফাইটিং উইথ কোভিড। আজকে আমার গেস্ট, যার কথা আমরা মাঝে মাঝেই খবরের কাগজে আজকাল পড়ি, যার কোটস পড়ি, পড়ে অনেক কিছু জানতে পারি, শিখি, বাট ইট ইজ ইম্পর্টেন্ট ওনাকে একটা গোটা শো এর জন্য নিয়ে আসা। অ্যান্ড আই হ্যাভ টু সে দিস টু sort of use a cricketing terminology, একটু স্লেজ করে শুরু করা যাক। There's been a build up. Binayak Sinha, who's a very very close friend of mine who was part of this show, tells me that Dr. Raja Dhar is actually the best speaker in their fraternity that he has seen. So this is on record. গতকাল ডক্টর সিনহা আমায় বললেন, তুমি রাজার সাথে করছো, ইউ উইল লাভ ইট। অ্যাপারেন্টলি ওনারা একসাথে পড়াশোনা করেছেন। সো দ্যাট ইজ দ্য কাইন্ড অফ বিল্ড আপ আইভ গট। সো I did not mean it as pressure, but you actually come with a huge reputation. Thank you. Thank you very much. Vinayaka is always kind, so thank you very much. And I am indeed under pressure, so hopefully I'll not be bold in the first You won't be. questions that you ask me. You won't be. So প্রথমেই জিজ্ঞেস করি, রাজা, give me a sense, এই যে আমরা এখন হাসপাতালে বেড পাচ্ছে না মানুষ, অনেকে সময় নষ্ট, মানে সময় লাগছে বেশি বিকজ অফ দ্য ওভারওয়েলমিং অফ দ্য হেলথ সিস্টেম। যে ধরুন সেই রকম সময় যদি আমার শ্বাসকষ্ট শুরু হয়, বাড়িতে কারোর শুরু হয়, সেই পেশেন্ট কি করবে? তো আমরা আরেকটু আগে থেকে শুরু করি বরিয়াদা। আমার মনে হয় যে আমরা যেটা বাড়িতে যাদের হোম আইসোলেশনে যে অ্যাডভাইসটা সবচেয়ে আগে দিই, along with the medications, we can talk about the medications later on, কিন্তু আমরা যে অ্যাডভাইসটা দিই সেটা হলো আপনি তিনটে জিনিস মনিটর করবেন। একটা হলো স্যাচুরেশন লেভেল, অক্সিজেন লেভেলস, 2 নম্বর হলো টেম্পারেচার। তো স্যাচুরেশন লেভেলস আর ইম্পর্টেন্ট ইন 2 ওয়েজ। 1 নম্বর হলো আপনি রেস্টিং স্যাচুরেশন মেজার করবেন। রেস্টিং স্যাচুরেশন যদি 94 বা তার কম পার্সেন্ট হয়, তাহলে there is cause for alarm in people who do not have an existing lung disease. আপনার যদি ফুসফুসের আগে কোনো অসুখ না থাকে, তাহলে 94% বা তার কম স্যাচুরেশন is something which is unusual and should be looked into. সেকেন্ড হলো টেম্পারেচার। টেম্পারেচারের দুটো জিনিস জরুরি। 1 নম্বর হলো যদি 101-এর উপরে আপনার জ্বর হয় এবং সেটা যদি সাস্টেইনড হয় অন 3 consecutive days, বা আপনার যদি অসুখ শুরু হওয়ার অনসেট অফ সিমটমস এর 7 দিন পরেও জ্বর আসতে থাকে, দে আর কজেস ফর অ্যালার্ম। শ্বাসকষ্ট হলে, স্যাচুরেশন কম করলে, হোম ইজ নট দ্য প্লেস ফর ইউ। দ্য ইম্পর্টেন্ট থিং ইজ টু প্রিএম্পট ইট। আগে থেকে ভাবনা চিন্তা করে আপনার চেনাশোনার থ্রু দিয়ে, আপনার চেনা ডাক্তারের থ্রু দিয়ে, আপনি যাকে দিয়ে চিকিৎসা করেছেন তার থ্রু দিয়ে একটি বেডের ব্যবস্থা করা জরুরি। শ্বাসকষ্ট নিয়ে বাড়িতে থাকা ইজ নট অ্যাডভাইজেবল, ইররেসপেক্টিভ অফ আপনার বাড়িতে কত ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে। আমি আমার বাড়িতে যদি আমার কোভিড হয় আর আমার যদি হাইপক্সিয়া হয়, ল্যাক অফ অক্সিজেন হয়, আমি নিজের বাড়িতে থাকতে পারবো না। এবার যে সময় বেড খুঁজছেন, সে সময় ওয়ান অফ দ্য থিংস দ্যাট ইউ শুড ডু ইজ টু ট্রাই অ্যান্ড প্রোন ইয়োরসেলফ, মানে উপর হয়ে বুকের ওপর শোয়া। তো এই প্রোনিং একটা জরুরি কথা হলো যে প্রোনিং মানে কাত হয়ে শোয়া নয়। প্রোনিং মানে হলো বুক তলার দিকে, দ্য এন্টায়ার চেস্ট শুড বি ইন কন্ট্যাক্ট উইথ দ্য বেড। মুখ যে কোনো এক পাশে থাকতে পারে বা আপনি তুলে থাকতে পারেন। এই কাজটা আপনাকে 24 ঘন্টার মধ্যে অন্তত 8 থেকে 10 ঘন্টা করতে হবে। কন্টিনিউয়াস 8 থেকে 10 ঘন্টা নয়, ইট শুড বি ব্রোকেন ইন্টু 1 to 2 আওয়ার ক্যাপসুলস। অনেকে উপর হয়ে ঘুমোতে পারে, দে আর সর্টেড, তাদের অনেক সুবিধে। কিন্তু যারা পারে না, জাগত অবস্থায় তাদের 1-2 ঘন্টা উপর হয়ে শুয়ে তারপর আবার 1 ঘন্টার ব্রেক নিয়ে আবার 1-2 ঘন্টা করাটা জরুরি। সো দ্য ফার্স্ট থিং এট হোম ইজ দ্য প্রোন পজিশন, উপর হয়ে শোয়া। দ্য সেকেন্ড ইজ ট্রাই অ্যান্ড গেট সাম অক্সিজেন এট হোম, যেটা এখন ইজিয়ার সেড দেন ডান। তো এটাও যদি আপনার মনে হয় যে আপনার বেড পেতে সময় লাগতে পারে, তাহলে আপনার অক্সিজেন খোঁজা উচিত। বাড়িতে অক্সিজেন নিয়ে থেকে যাওয়া উচিত নয়, কিন্তু যেটুকু সময় আপনার বেড খুঁজতে লাগছে তার জন্য আপনার এনাফ অক্সিজেন ব্যাকআপ বাড়িতে থাকা খুব জরুরি। বাড়িতে যখন অক্সিজেন ল্যাক হতে শুরু করছে, টেক প্লেন্টি অফ ওয়াটার। ব্লাডের ভিসকসিটি, ব্লাডের থিকনেস যত কম হবে, সার্কুলেশন তত ভালো হবে, এবং টেকিং প্লেন্টি অফ ওয়াটার উড এনশিওর দ্যাট দ্য সার্কুলেটরি সিস্টেম, আপনার রক্ত চলাচল নর্মালি হচ্ছে, ভালো মতো হচ্ছে। নিউট্রিশন ভালো হওয়া উচিত। খাওয়া এই সময় কষ্টকর, স্বাদ থাকে না, খিদে পায় না, কিন্তু তা সত্ত্বেও a diet which is rich in protein is something which is important. Carbohydrate is important, but to a lesser extent.
প্রোটিন জরুরি, স্পেশালি যারা ভেজিটেরিয়ান তাদের জন্য বলছি, কারণ তাদের চয়েসেস ফর সিলেকশন অফ প্রোটিন ফুড ইজ লেসার অ্যাজ কম্পেয়ার টু পিপল লাইক আস হু আর নন ভেজিটেরিয়ানস। একটা জাস্ট ক্লারিফিকেশন করে নি, ইউ সেড স্যাচুরেশনটা শোয়া অবস্থায় মাপতে। আমি দুটো জিনিস বললাম, সরি আই সর্ট অফ মিস দ্যাট বিট বরিয়াদা, সো থ্যাংক ইউ ফর পয়েন্টিং আউট। আমি বলতে গেছিলাম যে একটা তো আপনি অক্সিজেন মাপবেন অ্যাট রেস্ট, বসে থেকে অক্সিজেন মাপবেন। তারপরে আপনি যে রুমে রয়েছেন সে রুমে হাঁটাচলা করবেন 4-5 মিনিট, বা বাই দ্য ক্লক যদি 6 মিনিট হাঁটতে পারেন, ইট কোয়ালিফাইজ এজ আ 6 মিনিট ওয়াক টেস্ট। দেন পুট দ্য প্রোব অন এগেন, বসবেন, বসেই প্রোবটা লাগাবেন, দেখে নিজের অক্সিজেন লেভেল দেখবেন। যদি আপনার অক্সিজেন লেভেল 4% বা তার বেশি ড্রপ করে, দ্যাট ইজ সিগনিফিকেন্ট। তো ধরেন আপনার রেস্টিং স্যাচুরেশন ইজ 97%, আপনি হাঁটার পরে it falls to 92%. This is an alarm bell, it's a warning sign যে আপনার ভবিষ্যতে আর একদিন বা দুদিন পরে স্যাচুরেশন 90% বা তার তলায় যেতে পারে। And again, you should start seeking a hospital bed, prone, drink water, and do all the things that we spoke about a little while ago. So এই যে ড্রিলটা এটা কি সবাই করা উচিত, না অনলি when you start feeling unwell? কারণ আমরা অনেকে ফ্রম প্যানিক বাড়িতেই অক্সিমিটার কিনে রোজ মেজার করতে শুরু করেছিলাম গত বছর। all of us started doing this as a drill, মানে একটা নিয়ম করে ঘুম থেকে উঠে একটা অক্সিমিটার মাপতে শুরু করা। ইজ দ্যাট, মানে সেটা করা রোজ কি করার দরকার আছে ফর এ হেলথি পারসন, না অনলি ইফ ইউ ফিল আনওয়েল? So I think only if you're an unwell person, only if you have COVID, or only if you're unwell. There is a couple of things that are important here, Boriada. The first is that এই যে অক্সিজেন মাপা, এটা আমরা ফার্স্ট ওয়েভ অফ দ্য প্যান্ডেমিকে বলেছিলাম যে শুধুই অসুস্থ অবস্থায়, শুধুই জ্বর আসলে বা শুধুই শ্বাসকষ্ট হলে মাপা জরুরি। We have probably gone one step further now, কারণ এই সেকেন্ড ওয়েভে ইন্টারেস্টিংলি there's a small percentage of people যাদের only symptom is low oxygen level. It's a very small percentage. So if you look at the ICMR data, which is still unpublished, there's about 10% of people who are home isolating যাদের একমাত্র সিমটম হলো লো স্যাচুরেশন। তো তাই জন্য কোভিড যদি হয়, ডায়াগনোজড হয়, তাহলে ইট মেক্স সেন্স টু মনিটর ইউর স্যাচুরেশনস ইভেন ইফ ইউর এসিমটোম্যাটিক। বাট ইট শুড নট, লাইক ইউ সেড, ইট শুড নট বিকাম অ্যান অবসেশন। আমার জীবনের একমাত্র কাজ হলো আঙ্গুলের মধ্যে পালস অক্সিমিটার প্রোব লাগিয়ে তার দিকে তাকিয়ে থাকা is something I have also seen people doing, and that is not advisable because that sets off panic, that sets off anxiety, and a different set of problems which are difficult to actually deal with in the COVID pandemic. Okay. আবারও আপনাদেরকে জানিয়ে দিই, রাজা is regularly quoted in the leading newspapers as one of the best doctors we have. I mean, he's a respiratory physician with CMRI. আজকে I am going to ask practically, যা আমার কিছু প্রশ্ন হয়তো বোকা বোকা শোনাবে, but that is what the common man needs to know. সে কারণে এই প্রশ্নগুলো from an expert জেনে নেওয়া আমাদের জন্য খুব দরকার। Raja, I was reading about this drug baricitinib. Give me a little bit more on this. So baricitinib is a very promising drug. It's a drug which is used along with remdesivir. It's supposed to be increasing the antiviral effect of the combination as compared to individual drugs. It's something that will again be used in moderate disease. যাদের অক্সিজেন লেভেল জাস্ট কমতে শুরু করেছে, so moderate going into severe disease, সেই গ্রুপ অফ পিপল will benefit from this drug. We are looking forward to this drug কারণ আমাদের এখন অবধি যে অ্যান্টিভাইরাল ড্রাগস বাজারে এসছে, দুটো ড্রাগ জরুরি। এক নম্বর হলো ফ্যাভিপিরাভির আর 2 নম্বর হলো রেমডেসিভির। Both of them have not lived up to their promise, especially from the first wave to the second wave. Favipiravir আমি অনেক ব্যবহার করেছিলাম ফার্স্ট ওয়েভে। Unfortunately, in the second wave, the effect seems to be less. I still use it কারণ এর evidence is better than other drugs that we have used in mild COVID disease. So remember, favipiravir is a drug that is only to be used in mild, maybe going into moderate disease. Moderate to severe disease এর জন্য favipiravir use করে কোনো লাভ নেই। Remdesivir is moderate going into severe disease. আমরা একটা ভুল করেছিলাম ফার্স্ট ওয়েভে যে আমরা রেমডেসিভির অনেক দেরি করে পেশেন্টদের দিচ্ছিলাম। আমরা পেশেন্টদের অনেক অক্সিজেন রিকোয়ারমেন্ট হলে বা তাদের নন ইনভেসিভ বা ইনভেসিভ মেকানিক্যাল ভেন্টিলেশন হলে তখন রেমডেসিভির দিচ্ছিলাম। Now we have learned that it needs to be given earlier. So it needs to be given when people are just starting to drop their oxygen levels and requiring a little bit of oxygen, তখন কাজ করে ওষুধটা।
maybe the 5th day of the disease, the 6th day of the disease is when the drug should be given, maybe even earlier than that. Adding in baricitinib to this drug is going to improve the viral clearance from the patient, communicability, transmissibility of the disease, Kombe, and it's going to shorten the duration of the disease. We still don't know about mortality data. মৃত্যু কমায় কিনা আমরা জানি না, but this is something also we'll find out going into forward in the কবে pandemic. আসবে, কত দাম হতে পারে? তো আমাদের যে ইন্ডিয়ান কোম্পানি baricitinib তৈরি করছে সে সেল করছে at 1/10 the price of the originator brand. So it's going to come at a price which is affordable. I won't be able to tell you the price exactly, Buriada, but it's going to come at a price which is lesser than the remdesivir. তার থেকে কম দামে আসবে। Favipiravir এর সঙ্গে comparable price হবে, but an Indian generic brand is also bringing the product, which is a boon for us because it is going to make it affordable for the common man. কবে নাগাদ থেকে আপনি এক্সপেক্ট করছেন এটা আসবে? So it will be available sometime around the end of this month, beginning of next month. So we are waiting for an emergency clearance. Once we get that, it should be available. Oh, so that's very quick. That's very, very Yes. quick. Excellent. Excellent. আরেকটা কথা আমায় বলে দিন। এই যে আচ্ছা, let's actually get some questions, তারপরে I will come to this. Sure. My father Soumitra Gupta was cured by Dr. Dhar of COVID. We are ever grateful. This is from Shirsho Guptu. He has already taken a double dose of the vaccine. I would like to ask, how protected is he because he goes to office? My mother is prone to allergies, so are the vaccines protective? Can she take it? Very nice question. So I think these are questions which are often asked. So let me start with the first question. So vaccines are across the board. So respiratory viral vaccines, এই সর্দি কাশির যে ভাইরাসগুলো হয় তার যে ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা, pneumonia vaccine, এখন COVID vaccine, these are never 100% protective. So when we talk about protection, we are talking about protection somewhere to the tune of 70 to 90%. That's the numbers various companies will quote to you depending on individual studies. However, এই যে evidence, এই যে study numbers, they are just numbers. They are not really replicable in real life. আমাদের day to day এই 70 থেকে 90% does not mean very much. তার কারণ হলো একজন particular individual এর immunity কেমন, সে কতটা respond করবে in the way of antibodies to the challenge that is given with the vaccine is something very individual. তো বরিয়াদার যা হবে আমার তার থেকে slightly different হবে probably, and each individual is different. So when you take the vaccine, you're doing it for two reasons. দুটো কারণ। এক নম্বর কারণ হলো you're taking the vaccine because it reduces the chances, so it does not eliminate, it reduces the chances of you getting the disease. But more importantly, if you take a vaccine, especially the COVID-19 vaccine, your chances of dying is significantly reduced. Your chances of having severe disease, oxygen requirement hobe, is significantly reduced. So that is the more important reason for taking the vaccine. যে মৃত্যুর হার কমবে, খুব বেশি অসুস্থ হয়ে ইন্টেন্সিভ কেয়ারে পৌঁছানো, অক্সিজেন লাগার সংখ্যা কমবে if you take the vaccine. So that is why people keep saying, so people aside from the US actually keep saying যে ভ্যাকসিন নেওয়ার পরেও এই যে আমাদের social distancing, masking and hand sanitization needs to continue because it does not guarantee you that you will not get the disease. It only reduces risk and reduces the number of people who get infected from the disease. So that's important to remember. Okay, so there was this study which I was reading by NIV Pune, which says that this B1.617A, the antibodies being produced by the two vaccines are 50%. Can you make me understand what does this mean for common Sure. man? 50% antibodies, সেখানে আবার রাকেশ মিশ্রা বলছেন this is not cause for alarm বা প্যানিক করার কোনো দরকার নেই, tenfold reduction হলে ভাবতে হতো. So this also proves that the vaccines are still effective, etc. সাধারণভাবে বুঝিয়ে দিন, what does this mean? Sure. So there's a bit that I missed. So very quick comment. So আগের question আরেকটা question ছিল, there was a point which I did not speak about, which is allergies. So there's a lot of misconception যে অ্যালার্জি থাকলে ভ্যাকসিন দেওয়া উচিত নয়। তো I was a part of the state task force which built the questionnaire, so the fault also lies with me to an extent. এই যে অ্যালার্জির প্রশ্নটা, এই অ্যালার্জির প্রশ্নটা is not about আপনার চিংড়ি মাছ খেলে চুলকানি হয় কিনা বা আপনার একটা ট্যাবলেট খেলে পাতলা পায়খানা হয় কিনা। A lot of us equate that with allergy. That's not allergy. আপনার যদি এর আগে কখনো কোনো ভ্যাকসিন বা কোনো ইনজেকশন নিয়ে শ্বাসকষ্ট হয়, শ্বাসরুদ্ধ হয়ে যায় প্রায়,
that is something which equates to the allergy that we are inquiring about. So তাই জন্যে there is very little reason not to take this vaccine. তো আমার যদি ভ্যাকসিনের আগের ডোজে কোনো রিয়াকশন হয়ে থাকে, সেকেন্ড ডোজ নেওয়ার সময় you would think twice, you would go and speak to your doctor. ব্লাড থিনার্স নিয়ে অনেক প্রশ্ন আছে যে ব্লাড থিনার থাকলে অ্যাসপিরিন খেলে বা ক্লোপিডগ্রেল খেলে ভ্যাকসিন নেওয়া যাবে কিনা। নেওয়া যাবে তো বটেই, নেওয়া আরো জরুরি, কারণ ইকোস্প্রিন বা ক্লোপিডগ্রেল খাচ্ছেন মানে আপনার প্রবাবলি হার্ট ডিজিজ আছে, where the vaccine is even more needed. So one strong message that should go out is everyone, almost everyone, that's 99.9% of the population should take the vaccine. There's very, very few reasons not to take the vaccine. So that's এখন তো বলে দেয়া হচ্ছে pregnant women, lactating women can also take the vaccine. Absolutely. So that is not evidence based though, Buryada. So the problem with all studies that we do nowadays is যে আমরা না pregnant and lactating women কে এই স্টাডি গুলো থেকে বাদ দিয়ে দিই। So that's even with all drug trials. So when we are saying the pregnant woman then now uchit, we feel that on a risk benefit ratio, the chance of causing harm by getting COVID and maybe having the fetus or the mother suffer is going to be greater as compared to the risk of taking the vaccine. So that's the risk benefit ratio that you're looking at, which is why we are saying that pregnancy and lactation, the vaccine is recommended. Coming back to your question, which is a very, very interesting question. So I'll give a slightly long answer to your question. Please. এই যে মিউটেশনের গল্প, যে ভ্যাকসিন মিউটেট করছে, so there are two things that happen to respiratory viruses, not just COVID but all respiratory viruses. One is called the shift phenomenon, the other is called the drift phenomenon. তো drift phenomenon হলো যে ধরুন আমার বডি থেকে, আমরা এই ভার্চুয়ালি করছি, আমরা পাশাপাশি বসে এই মিটিংটা করছি, so I have COVID, I transmit the virus to you. In doing so, when the virus reaches you, your body immune system changes the structure of the virus to a very, very small extent, which is called the drift phenomenon. So the vaccine, when and if you pass it on to someone else, will again go a very slight change, which is again called the shift phenomenon. Now, suppose you are mixing your virus with a virus which comes from a man in Karnataka, right? So the vaccine that comes to you comes from a different part of the country, a different state altogether, or a different country altogether. There, rather than having the drift phenomenon, you have the shift phenomenon, which in simple terms, সহজভাবে বলতে গেলে, is a bigger change in the structure of the virus. So it mutates even more. And these numbers that you see are the genomic sequences of the virus, which change to a very small extent between individuals. And when there is admixture between international borders, etc., it changes to even greater extent. So that's what shift and drift it, which happens even in COVID-19. Now put that into perspective and think that this virus is ever changing. A virus সমানে চেঞ্জ করছে, একজন লোকের থেকে আরেকজন লোকে, একটা টেরিটরি থেকে আরেকটা টেরিটরিতে গেলে, it's changing in structure, and that's for granted. Normally, when these changes happen, the antibodies that you produce by getting a natural infection, মানে আমার কোভিড হয়েছে, আমি অ্যান্টিবডি তৈরি করছি, তার যা প্রোটেকশন, that protection is large, কিন্তু even small changes in the structure of the virus does not protect you, right? So even a virus that is sort of Bengal born, when it goes to Tamil Nadu and you travel down to Tamil Nadu, you probably will get the infection if you've had a natural infection 4 or more months more than that, right? So that's about natural infection. Vaccination gives you a slightly broader coverage. It covers a bit more. But shift phenomenon at jonne, the protection is to a lesser extent. So when you talk about this 50%, 60%, 30% protection, we are talking about the vaccine producing antibodies which will cover against the slight change in structure that the virus has, but to a lesser extent as compared to the vaccine which was targeted against a particular virus when it was developed. আমি কি বোঝাতে পারলাম? মানে so the B variant এর মধ্যে যেটা অরিজিনাল ভাইরাস ছিল, তার জন্য যে ভ্যাকসিনটা ডেভেলপড হয়েছে সেটার সাবস্ট্যান্সিয়াল কমেছে বিকজ দ্য ভাইরাস হ্যাজ মিউটেটেড, ওই চেঞ্জটার জন্য দিস ফেনোমেনন ইজ হোয়াট, ওকে। বাট দ্য কোয়েশ্চেন অলসো ইজ যে এই যে সায়েন্টিস্টরা বলছেন যে সেল মেমব্রেন প্রোটেকশনও থাকবে, সো ডোন্ট গেট ওয়ারিড অ্যাবাউট অ্যান্টিবডিজ যদি কম হয়,
সো সাধারণ মানুষ ভয় পেয়ে যাচ্ছেন ডক্টর ধর, যে তার মানে কি এই ভ্যাকসিন গুলো আর আমায় প্রোটেক্ট করবে না এগেনস্ট দ্য মিউটেন্টস? টেল মি, যে এই যে এন্ড দেয়ার ইজ ট্রিমেন্ডাস কজ অফ অ্যালার্ম, কারণ কি হচ্ছে মিডিয়াতে যে লেখা বেরোচ্ছে সেগুলো না হিয়ার নট দেয়ার। সো আমরা সেটা কনজিউম করছি না, অটোমেটিক্যালি দ্য জার্নালিস্ট সামওয়ান লাইক মি will not be able to express what you will be able to express. You are not writing, someone like me is writing. সো অটোমেটিক্যালি মানুষের মধ্যে একটা মানে কমপ্লিট ইনফরমেশন ল্যাক হচ্ছে। সো গিভ মি, মেক মি আন্ডারস্ট্যান্ড, আজকে এই মিউটেশনের ফলে আজকেই বেশ কয়েকটা লেখা বেরিয়েছে এ অ্যাবাউট দিস অ্যান্টিবডিজ এটসেট্রা এটসেট্রা। should, or what is your sense, are these existing vaccines, Covishield, Covaxin, and maybe Sputnik which is coming, are they still giving us protection against the virus? They definitely give us protection. So, you know, Sputnik has come in with a quote of 91% protection. So I don't agree with the study. I don't think that's a study which is well substantiated. Even the Lancet, Yeah, I've read that. the study, if you know. And so, I think these numbers are arbitrary numbers, and to an extent, while they're not fabricated numbers, they probably overquote the potency of the vaccine. So 70-80% protection, I think, the vaccine will provide against all existing strains across whichever vaccine that you take. So let's leave it at that, because আমি Right. যদি এই কথাটাই নিই, before I move on to my next question, to end this question, যে এই প্রশ্নটা মনের মধ্যে থেকে দূর করে, যে ভ্যাকসিনটাই অ্যাভেলেবল আছে at this point in time, যদি হাতের সামনে সেটা পাওয়া যায় নিশ্চিন্ত মনে নিয়ে নেওয়া উচিত। Am I right? Absolutely right. Can I say something else to what you said, which I sort of very much agree with? AJ, responsible journalism, I think, is something which is important. AJ, Astra, blood clots niye eto kotha holo. You Correct, all correct. read the hype about the blood clots with the Astra vaccine. Now, if you think about it, the number of, whenever you talk about 40 patients getting blood clots, what we forget to mention it, what was the denominator? Yeah, out of 40 40 crores. জন কত লোকের মধ্যে থেকে হয়েছে, and then find out যে কোভিড এর জন্য কটা লোকের blood clot হচ্ছে. You would find that the number of people who get blood clots from COVID infection is about 50 times greater as compared to what you would get from the vaccine. True. And that would actually put things in the right light. এই যে আমরা black fungus করে লাফাচ্ছি, last কয়েকদিন ধরে খুব লাফাচ্ছি. Before you say that, actually আমি আরো পড়ছিলাম যে বিগ ফার্মা এগেইনস্ট অ্যাস্ট্রার মধ্যেও একটা লড়াই চলছিল, যেটা আমরা পরে অক্সফোর্ডের ডেটা থেকে দেখলাম আমি, again as a lay person, যে this is what was going on. So মানে immediately that blood clot story was debunked. Yeah, go for black fungus, because that's another one which is sort of hogging the limelight. বলুন। So দুটো জিনিস তো, black fungus and mucor are different fungi, right? So black fungus, and this will interest you, Boriada, is a fungus which is called Aspergillus niger. So niger means black. So Aspergillus is a fungus which is common. It's sort of ubiquitous. It's there everywhere in the environment. A particular variant which creates a black color is hence termed as Aspergillus niger. So that's black fungus. It's a reasonably common environmental fungus. It occurs in the body in diabetics. Diabetics who are poorly controlled are more prone to getting Aspergillus niger, and it's been there for ages together. Any infection which lowers your immune status, or any condition which results in prescribing drugs which might lower your immune system, so like steroids, for instance, increases your risk of getting Aspergillus niger. So that's black fungus. Mucor, on the other hand, is a very, very rare fungus, extremely rare in the human body, occurs very rarely, and again, occurs in immunocompromised hosts, jader immunity problem. And we said any disease, any infection which causes lowered immunity, cancers, for instance, or people who are on drugs which lower immunity, chemotherapy, steroids, etc., might get mucor. So we've known this for ages together. Ebar, COVID lowers your immunity, and steroid is one of the important drugs, or one of the only drugs which seem to work in patients with severe COVID. And I sort of say this with a stop, because the word severe is important. Amra steroid indiscriminately use korchi in COVID, and that's something not to be done. Another strong message in this program, Boriada, ami dekhi lokjon without prescription, one of diagnosis, steroid khache barite boshe. You could actually kill yourself doing that. So please wait for your doctor to prescribe. The drug should be prescribed
beyond day 7, day 8 of illness, especially or even only when your oxygen levels start dropping, the way we spoke about remdesivir a little while ago. So that's important. So anyway, I deviate. So amra black fungus সম্বন্ধে কথা বলছিলাম. So COVID lowers your immunity. Steroids lower your immunity. Steroids are unfortunately being used indiscriminately in this disease, and hence there is a higher risk of getting fungal infections in this disease. Mucor is interesting in that it occupies spaces. তো আমাদের চোখের পেছনে অরবিট থাকে, তো অরবিটের মধ্যে মিউকাস হয়। আমাদের সাইনাসেস এর মধ্যে গ্যাপ থাকে, তো তার মধ্যে ফাঙ্গাস ভরে যায়। So the sockets of the eye bulge out and it looks horrible. So that's what attracts the media attention. I don't think things like mucor, black fungus are really a priority today. When we don't manage to give beds to our patients, we cannot give oxygen to our patients, we cannot give common drugs which are effective to our patients. আমাদের হাসপাতালে বেশিরভাগ হাসপাতালে steroid injection পাওয়া যাচ্ছে না আপাতত, right? We have run out of stocks. People are hoarding drugs, they are hoarding oxygen. So I think that should be a greater focus rather than rarities which are interesting to listen to but matter to very few people. Okay, so now last few minutes on the show. So tell me something. এই যে গভর্নমেন্ট আজকেও অ্যানাউন্স করলো যে নেক্সট 2 মাসে রণদীপ গুলেরিয়ার ইন্টারভিউ আছে, হর্ষবর্ধনের স্টেটমেন্ট আছে, পলিটিক্যাল ক্লাস ঠিক আছে, উইল টেক উইথ আ পিঞ্চ অফ সল্ট, বাট even serious doctors are saying next 2 মাসে the vaccine supply will ease, the medicine supply will ease, remdesivir production বাড়িয়ে দিয়েছে। আজকে the pharma company has come forward and said demand supply gap breach হচ্ছে। Give me a real sense, what are you getting? Will there be better stocks? Will public এই হাহাকারটা কমবে? At least in the short term, what are you seeing? That's question number 1. And finally, I have to ask you about Bengal. Now we have a lockdown in place. Where are you seeing the Bengal curve modeling? And epidemiologists বলছে আমায় end of the month better, June will be better. But give me a sense about what you think. So I think, so when we blame politicians, I think no one can actually be prepared for a pandemic of the proportions that we have had in the second wave. I think no country, and we've seen very developed countries like France, Spain, Italy falling on its face in the waves that have come in those countries. So I think India has done badly, but we are no different to even the developed countries in the way we have handled the second wave of the pandemic. I think going forward, the stock of oxygen, the stock of drugs will all improve. And I think we will probably be better prepared for the third wave, which I think will come. I don't know when it will come, but I think it will come at some point of time in the not so distant future. So we'll be better prepared for the third wave as compared to what we have been for the second wave. আমার মনে হয় যে আমাদের হাসপাতালে বেডের অভাব মিটবে না, আমাদের সংখ্যা এত বেশি that it is not just about beds, it is about a doctor, about a nurse, about a cleaning person. That is also what we lack sorely. And the problem in this pandemic, and I say this with a lot of sadness, is that it's only a paltry few who are fighting this war. I think even if you look at healthcare workers, especially doctors, unlike places like the UK, not everyone has pitched in. So when I say not everyone has pitched in, it's not about someone who's above 60 or who has comorbidities pitching in. It's about people who are relatively young, who are relatively fit to join the war and help us in fighting this. This is the war that we maybe studied medicine. So this is our war, we are the soldiers. And I think if this sense of responsibility and ownership does not come in, we will never ever overcome, irrespective of how many beds and how many stadiums we convert into hospitals. I think it's never going to happen. But everyone has to join in, pitch in. I was seeing Boriada, a report a few days ago that retired nurses in the National Health Service in the UK are all coming back. They're doing vaccination. They are telephoning people at home to find out how they are, the people who are in domiciliary care. So this is not rocket science. Everyone can pitch in, everyone can give a helping hand. Otherwise, we are never going to be prepared in fighting the pandemic. But as far as infrastructure is concerned, drugs are concerned, I think we'll be better off going forward. That's about your first question.
The second question you had about Bengal. Bengal. And also I'll add to that with the first question, give me also a sense of for kids, because এই যে পড়লাম 18 কম ভ্যাকসিনেশন এটসেট্রা, হ্যাঁ ভারত বায়োটেকের ট্রায়াল হচ্ছে। আজকে আমার হেলথ কেয়ারের একজন বন্ধু সঞ্জীব নবনগুল, উনি আমায় বললেন বাচ্চাদের জন্য the healthcare system thinks by October vaccines will come. What is your sense? So I think the kids, so you can see the mean age declining. So amader first wave, the mean age for the Indian population by ICMR data was about 59. 59 years was the average age of the population who got COVID infection. For this one, with the limited ICMR data I have, it's about 45, 46. That's the mean age for severe disease, for hospitalized patients with COVID. So we're coming down. So as the illness happens in the older age groups, as we vaccinate older age groups, it's gradually going to come down. The mean age is gradually going to come down, right? The disease hopefully will be less severe going forward in children. It's at the moment asymptomatic, but going forward, we will get children who are symptomatic, and it's very laudable. So you see Maharashtra building up these pediatric task force now in trying to prepare for the disease. I think Maharashtra has learned its lesson from the first and second wave, and hopefully we have learned our lesson from the first and second wave too in Bengal. So বাচ্চাদের বেশি অসুখ করবে, বাচ্চাদের বেশি symptoms হবে going forward, and the vaccination drive for everyone needs to start soon, because otherwise what happens is the pandemic at its peak and vaccination at its peak happens together, and that's never a good idea. Vaccinating people in hospitals probably is also not a great idea, to be honest with you. Infection হচ্ছে ওখান থেকে। The schools, colleges, etc. needs to be converted into vaccination centers rather than people huddling together in hospitals trying to get a vaccine is probably not the best thing. আমায় প্রদীপ ট্যান্ডন সেদিন বললেন লামাটনিয়ার স্কুল নিয়ে বেলভিউ হাসপাতাল ওখানে করবে। So there is this notion that is also coming in. Sure. Okay, so my time is up. আমি জানি আপনি you are doing 15-hour days. I don't want to take more time. So last one, Bengal. Give me a sense of Bengal. So I think we are peaking. We are about to peak. I think the lockdown, I don't know whether it's timed right or not, কিন্তু আমাদের লকডাউনের পরে মনে হবে আমাদের কেস কমেছে for sure. So আমার sense, personal sense, I'll tell you what my very personal sense is, that I have seen a plateauing in the number of cases, not decrease, but a plateauing in the number of cases in the last 5 days. I've seen the same with you, because I do this data with modeling as a lay person. আজকেও আমি যদি পার্সেন্টাইল দেখি 66,000 অফিশিয়াল টেস্টে 19,000 সামথিং, which means যে প্রপোর্শনেট বাড়েনি, ওই 28-29% পে পজিটিভিটি রেট লাস্ট 6 দিন ধরে ঘোরাফেরা করছে। তো সেটা যদি আমি লকডাউন লাগিয়ে দিই তাহলে অটোমেটিক্যালি ডিক্রিজ করবে, সেইটা I wanted to get from you. Yeah, please. So that's right. So I think in the next 2 weeks, so come 1st of June, I think the lockdown is lifted. I hope it gets lifted. So when the lockdown is lifted, I think we will probably find that our numbers have gone down significantly. But we need to be careful. You know, throughout the world, I'm sure, Buriada, you saw the scenes in Spain, the celebration in Spain when the lockdown came off. We should not do that. I mean, we should learn from the mistakes of others. So একটু যদি আমরা সাবধানে থাকতে পারি, আমরা ফার্স্ট লকডাউন থেকে সেকেন্ড লকডাউন ফেব্রুয়ারিতে আমরা যা করেছি সেটা যদি আমরা আবার মেবি জুন জুলাইয়ে না করি, মেবি জুলাই অগস্টে না করি, maybe the third wave will be a smaller wave and a far less severe wave, but it's up to us. It's our ownership. So tell me something finally, Raja, in 30 seconds. ধরুন এই যে বলছে 216 কোটি ভ্যাকসিন এটসেট্রা, ঠিক আছে, whatever number of vaccines, if you are able to inoculate large percentage of the country by say October, November, whatever it is, are we having a better winter? Can we go into 22 saying je boss, we will not have a repeat of 20 and 21? We will do. So I think we managed to vaccinate. If we manage to vaccinate at least 60 to 70% of our population, which is a huge number, which is a massive number. So mind-boggling, 140. Right. So 100 crores, that's the number. So that's a huge number. And you think that we have done about 17 crores and we feel proud that we are the biggest vaccination country in the world. So it's 5 times of that. I think we'll have a better winter. We'll have a better 2022. We will still have the disease, but it will be like the influenza, the H1N1. এখন সর্দি হয়, নাক থেকে জল পড়ে, 4 বার হাঁচি হয়, হয়তো একটু জ্বর আসে. If you started testing these people, a lot of these people will have H1N1. But because we have the vaccine, because this disease has become less severe over a period of time, because we have herd immunity, we are safe from this disease. And hopefully the same will happen with COVID-19 going into 2022.
My hope is the political class ultimately is a very selfish class. It's a commodity driven market. Politicianরা ভোট তবেই পাবে যদি কিছু করে, এবং এখন এমন ভাবে তারা বুঝতে পেরেছে সে সামনের বছর উত্তরপ্রদেশের ইলেকশন আছে, সো vaccination has to happen, and I'm not taking any sides, whether it is a Trinamool, Sure. whether it is a BJP, whether it is any party. They now know that the country wants results, and unless you vaccinate, unless you support them in dealing with this disease, talk is not going to help. That is why I am hopeful that we will achieve, at least get somewhere. But Yeah, I'm sure. I agree. I'll finish off saying this. I said there was a lot of hope. You are seriously brilliant. You are. Okay, you are seriously brilliant. I mean, I've had multiple interactions, and I've actually interacted with a number of people, whether it is my Oxford Jenner gang who are part of the Roadsters group, and people here in India. But আমি অনেক কিছু জানলাম, শিখলাম, একটু হলেও বুঝলাম বেটার, and hopefully যারা দেখবেন এই অনুষ্ঠানটা তাদের অনেক ডাউট আপনি ক্ল্যারিফাই করে দিয়েছেন। সো মোর পাওয়ার টু ইউ। ভালো থাকবেন, ভালো রাখবেন, and hopefully in a better Bengal, physically, without the shift or drift, we will have a cup of coffee soon. Thank you. Really enjoyed doing that, Buryada. Really enjoyed doing that. And we are all very proud of you. So the good that you're doing through your program, the teachings that are going out to people, I hope that continues through the pandemic. And like we said, we'll see a better winter and a better 2022. Thank you very much, Raja. Thank you very much, as I said. And please get some sleep, because I've been told by many, many people, you're doing 15, 16, 17-hour days. I thought I work more. Just respect. That's all I will say. Respect. Thank you. Thanks. Thank you. Thanks a lot. আজ তাক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।